দীঘায় গিয়ে আমরা সকলেই চাই সমুদ্রের একদম কাছে থাকতে, যেখান থেকে সমুদ্র দেখা যাবে, আবার খাওয়ার দোকান, জিনিসপত্র, কেনাকাটার দোকান সব একদম হাতের কাছেই পাওয়া যাবে। কিন্তু সমুদ্রের একদম কাছের হোটেলগুলোর রেট অনেক বেশি, যেখানে হোটেল থেকেই সমুদ্র দেখা যাবে। তাই ইচ্ছে থাকলেও অনেক সময় আমাদের সকলের উপায় হয়ে ওঠে না। আজ আমি আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেব যা আপনাদের মনের ইচ্ছে পূরণ করবে, অথচ এখান থেকেই সমুদ্রও দেখতে পাবেন ও যাবতীয় সুযোগ সুবিধা একদম হাতের নাগালেই পাবেন। ডিটেলস জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ট্রাভেল স্টোরি উইথ দেবাশিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি ট্রেনে আসেন তাহলে স্টেশনের পাশ থেকে টোটো, অটো বা ভ্যান রিক্সা নিতে পারেন, 5 মিনিটও লাগবে না। আর হাঁটার অসুবিধা না থাকলে স্টেশনে নেমে হেঁটেও আসা যাবে, 12 থেকে 15 মিনিট লাগে। এটা নিউ দীঘাতে অবস্থিত একটা হলিডে হোম। এখন আমরা হলিডে হোমের একদম সামনে রাস্তা পার হয়ে দাঁড়িয়ে আছি। চারপাশে সব বড় বড় হোটেল, আর এই পাশে খাওয়ার দোকান, জিনিসপত্র কেনাকাটার দোকান, তারপরে সমুদ্র। আর এখানে একটা সুন্দর ফোয়ারা করা আছে। আপনি ওই সবুজ রঙের দোতলা বিল্ডিংটাই আমাদের হলিডে হোম, তার পাশে হোটেল শিবার 2, আর এইদিকে সব বড় বড় সি ফেসিং হোটেল, দুপাশেই সব হোটেলগুলো আছে। আর রাস্তা পেরোলেই সমুদ্র। হোটেলের একদম সামনে থেকে টোটো, অটো সব পাওয়া যাবে। সামনে চওড়া রাস্তা দিয়ে গিয়ে বাড়িয়ে গেলেই নিউ দীঘা স্টেশন। আর এই রাস্তা দিয়ে গিয়েও ডান দিয়ে গেলে নিউ দীঘা স্টেশন। আর এটা আমাদের হলিডে হোম, বসুমতী হলিডে হোম। এর একতলা আর দোতলায় থাকার ব্যবস্থা আছে, তাদের ওপরে ছাদ। দোতলা থেকে আর ছাদ থেকে সমুদ্র ভীষণ সুন্দর দেখা যায়। হলিডে হোমে প্রবেশ করে নিচে একতলাতেই রিসেপশন। এখানে বসবারও ব্যবস্থা আছে। এখানে কেয়ারটেকারের নম্বর আছে। আর চেক আউট টাইম আছে 9:30, আর রাত্রি 10:30-এ মেন গেট বন্ধ হয়ে যায়। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই ডান দিকের যে ঘরটা, ওটা আমাদের, এটা 9 নম্বর ঘর। ঘরের সাইজটা বেশ বড়। ঘরে ঢুকলেই সামনেই বড় জানলা আছে, একটা টেবিল আছে, 2টো চেয়ার রাখা আছে। খাটের সাইজটা বেশ বড়, 3 জন আরামে শোয়া যাবে। ঘরের সঙ্গে লাগোয়া বারান্দা। বিছানায় বসে খাওয়া বারণ, খেলে 500 টাকা জরিমানা হবে লেখা রয়েছে। চার্জিং পয়েন্ট আছে। একটা ড্রেসিং টেবিলও আছে। ড্রেসিং টেবিলের ঠিক পাশেই একটা বড় আলমারি আছে। ঘরের মধ্যে টিভিও আছে। আমাদের ঘরের আরেকটা সুবিধে হলো এর সঙ্গে অ্যাটাচ কিচেন আছে। আপনারা যদি বাইরের খাবার না খেতে চান, এখানে রান্না করেও খেতে পারবেন। কিছু বাসন কোসন দেওয়াই আছে, খালি গ্যাস আর থালা বাসনের জন্য এনাদের বলে দিলে এনারা ব্যবস্থা করে দেবেন। রান্নাঘরটা বেশ বড়, বাথরুমটা বেশ বড়। এখানে কমোড সিস্টেম, বেসিন, আয়না, মোটামুটি যা যা থাকা সবই ছিল। ঘরের বারান্দাটা বেশ চওড়া। এখানে ভিজে জামা কাপড় শুকিয়ে দেওয়ার ব্যবস্থা আছে।
আবার এখান থেকে সমুদ্রও দেখা যাচ্ছে, অল্প কিছুটা দেখা যাচ্ছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে। আমাদের পুরো ঘরটা একবার দেখাবার চেষ্টা করছি। ঘরের সাইজ বেশ বড়, ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম তো আছে, বাথরুমটাও বেশ বড় সড়ো, তার সঙ্গে একটা রান্নাঘর আছে, এখানে এক্সস্ট লাগানো আছে। এই ঘরটাও বেশ বড়, বারান্দা আছে, বারান্দাটাও মোটামুটি ভালো, বড় সড়োই আছে। সমুদ্রের একদম পাশে থাকার পক্ষে খুব আদর্শ জায়গা, কম বাজেটের মধ্যে। আমাদের তো বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ঘরের সামনে দুখানা ডাস্টবিন রাখা আছে। এই হলিডে একটা কমন বারান্দা আছে, বারান্দাটা বেশ বড় আর বেশ চওড়াও আছে। এখানে অনেকগুলো চেয়ার রাখা আছে, আপনি এখানে বসে বাইরের রাস্তাটা দেখতে পারবেন, আবার দূরে সমুদ্রও দেখা যাচ্ছে। এখানে অ্যাকোয়াগার্ডও লাগানো আছে, এখান থেকেও জল নিয়ে নিতে পারেন। আমরা এখানকার জলই খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। হলিডে হোমে ঢুকে সামনেই রিসেপশন আগেই দেখিয়েছি, আর একতলায় 4টে ঘর আছে, 1 2 3 4। টুরিস্ট থাকার জন্য ঘরগুলো আর দেখানো গেল না, তাই বাইরে থেকেই দেখিয়ে দিলাম। এটা 9 নম্বর ঘর, আমরা আছি, আগেই দেখিয়েছি। বাকি আরো 4টে ঘর এদিকে আছে, 5 6 7 8। সব ঘরেই টুরিস্ট আছে, তাই ঘরের ভেতরে আর দেখাতে পারলাম না। আর কমন বারান্দায় বেশ ভালোই লাইটের ব্যবস্থা আছে। চলুন ছাদ থেকে একটু ঘুরে আসি। দরজাটা ভেজা রয়েছে, খুলি। ছাদটা বেশ বড়, এই পাশটায় জলের ট্যাঙ্ক রাখা রয়েছে। অনেক বড় ছাদ, ছাদে অনেক লাইটও লাগানো রয়েছে, আবার এখানে জামা কাপড় শুকুর দেওয়ারও ব্যবস্থা আছে। এটা হোটেল সিবার 2। সামনেই নানা জিনিসপত্রের দোকান আর খাবার দোকান, তারপরেই সমুদ্র। এখান থেকে সমুদ্রের পুরোটা বয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর ওই দূরে মিত্র ক্যাফে, মিত্র ক্যাফের সম্বন্ধে আমার চ্যানেলে আগে বলেছি, পারলে দেখে নেবেন। সবসময় যদি সমুদ্রে না যাওয়া হয় তাহলে ছাদ থেকেই আপনি সমুদ্রের শোভা দেখতে পারবেন। ওই সামনেই অটো আর টোটো স্ট্যান্ড। সমুদ্রে দুখানা বোট যাচ্ছে, ছাদ থেকেই দেখা যাচ্ছে। আর সমুদ্রের পাশেই একটা পার্ক করা হয়েছে, ওইখানটাও একবার যাব, আপনাদেরও দেখাবো। হলিডে হোম হচ্ছে বসুমতী হলিডে হোম। এটা একদম সমুদ্রের ধারে, পুরো ছাদ থেকে সমুদ্রটা পুরো একদম সামনে, চোখের সামনে ওয়াইড দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। এটা এইখানে এসে রাইড বুক করা যায় না, এটা কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে বুক করতে হয়। ভাড়াও অনেক সস্তা, 750 টাকা করে ভাড়া।
তিনজনে থাকা যায়, আর এক্সট্রা কেউ থাকতে চাইলে আর 100 টাকা দিয়ে সে থাকতে পারে। এখন সমুদ্রের দিকে চলেছি, বেশ ভালোই রোদ আছে, মেয়েরা গামছা মাথায় দিয়ে চলেছে। দীঘা মানেই সমুদ্র, তাই একটু সমুদ্র স্নানের আনন্দ নিলাম। আমি আর আমার মেয়ে আর মেয়ের বন্ধু তিনজনেই নামলাম। একদম পাড় অব্দি জল এসে গেছিল, প্রচুর ভিড় ছিল, সকলেই খুব আনন্দ করছিল, আমরাও তাতে সামিল হয়ে গেলাম। সমুদ্র স্নানের পর হোটেলে ফিরছি, ফ্রেশ হয়ে এবার লাঞ্চ করব। আমরা লাঞ্চ করেছিলাম নিউ আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, আমাদের হলিডে হোমের ঠিক অপোজিটে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে এসিরও ব্যবস্থা আছে। আমরা মাটন থালি নিয়েছিলাম, ডাল, ঝুড়ি আলু ভাজা, একটা শুক্তো, মিক্সড সবজি আর 4 পিস মাটন ছিল। এছাড়া চাটনি আর পাঁপড়ও দিয়েছিল, খেতেও খুব টেস্টি। আমাদের পড়েছিল 260 টাকা করে। সবজি ভাত চাইলে আবার দিত, কিন্তু আমাদের আর লাগেনি, পরিমাণটা অনেক বেশিই ছিল। আর মেয়েরা নিয়েছিল মাটন বিরিয়ানি, ওদের 220 টাকা করে পড়েছিল, খেতেও বেশ টেস্টি ছিল। সন্ধেবেলাও আমাদের হলিডে হোমটা খুব সুন্দর লাগছে, দেখুন লাইট দিয়ে কি সুন্দর সাজানো, চারপাশটাও খুব ঝলমল করছে। সামনে থেকে একবার হলিডে হোমটা দেখাচ্ছি। ছাদেও খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, চলুন একবার ছাদ থেকে ঘুরে আসি। এই চারপাশে সব হোটেলগুলোর মধ্যখানে আমাদের হলিডে হোমটা, ওই যে দূরে মৃত্যুকূপে দেখা যাচ্ছে। আর আমাদের হলিডে হোমের ঠিক সামনেই একটা ফোয়ারা আছে, রং বেরঙের লাইট দিয়ে সাজানো রয়েছে, আর এইগুলো সব দোকানের লাইটগুলো জ্বলছে। আমার এই হলিডে হোমের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। পরের পর্বে আবার দেখা হচ্ছে, আজ এই পর্যন্তই।